আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ঈদের পর দিন আমার বাড়িতে আমার ছোট বোনদের শ্বশুর বাড়িতে দাওয়াত করা হয়েছে। আমার দুইটা ছোট বোন, ওদের দুইজনের শ্বশুর বাড়িতে দাওয়াত করা হয়েছে। তো আজকে সেই দাওয়াতের আয়োজন নিয়ে আমার বাড়ি এলি মানে আমার স্ত্রী সে একটা ভিডিও বানাইলো আপনাদের জন্য। এই ভিডিওগুলো সে নিজেই কষ্ট করে করছে। এখন আমি এডিটিং করে ভয়েস দিয়ে এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আশা করি সবাই সাথেই থাকবেন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো দর্শক, আমি এখনও ঘুম থেকে উঠেই নাই, আর উনি রান্না শুরু করে দিয়েছে। তো যেমনটাই আপনারা দেখতেছেন, সেমাই থেকে প্রথম রান্না শুরু করা হয়েছে। এখন সেমাই রান্না কমপ্লিট। এখন আপনারা যেই দুইজনকে পর্দায় দেখতেছেন আর যিনি পেঁয়াজ ছুলতেছে, উনি হলো জিহাদের আম্মা। উনি আমাদের বাড়ির সব থেকে পুরানো ভাড়াটিয়া। আর ওনার পিছনেই বসা হইল কিরণমালা, সেও আমাদের বাড়ির ভাড়াটিয়া। তো তারা আবার আমার বাড়িওয়ালির সাথে অনেকটা আনন্দে স্বাচ্ছন্দ্যে মেশে এবং তার সাথে গল্প টল্প করে। এদিক দিয়ে গরুর মাংস পাক করতে দেওয়া হয়ে গেছে, রান্না চলছে। আবার এই দিক দিয়ে নুডলস ও পাস্তা রান্না করা হইতেছে। মেহমানরা আসার পরে সাথে সাথে তাদেরকে হালকা নাস্তা দেওয়ার জন্য। আর মুরগির রোস্ট রান্না করার জন্য মুরগির পিসগুলাকে আগেই তেল দিয়ে ভেজে নেওয়া হইতেছে। এই যে মুরগির মাংসগুলা, এগুলা এক একটা পিস তেলের মধ্যে ভাইজা নেওয়া হইতেছে আগেই। আর এই পর্যন্ত কি রান্না করা হইল, এখানে শুটকি লাড়া আছে, তিতা করলা, চিংড়ি মাছের ভাজি, এখানে আছে ডাল আর সেমাই, এই পর্যন্ত। আর এদিক দিয়ে আছে নুডলস ও পাস্তা। এই পর্যন্ত এতটুকু রান্না কমপ্লিট হয়েছে। এখন দেখা যাক সামনে আরও রান্না চলছে, আপনারা দেখতে থাকেন। আরও আছে, গরুর মাংস রান্না করা শেষ হয়ে গেছে। অসুবিধা নাই, মেহমান আসতে আসতে এখনও অনেক দেরি আছে, আস্তে আস্তে রাঁধতে থাকেন। তো এদিক দিয়ে মুরগিগুলা এখনও বেজে নেওয়া হইতেছে, রোস্টের জন্য মুরগিগুলা ভাজা হইতেছে। আজকে আমার বড় মেয়ে ওর আম্মুর সাথে রোস্ট রান্না করা শিখতেছে। ওর আরেকটা দিকে সমস্যা হইল, ক্যামেরার সামনে আসতে চায় না, ছবি তুলতে চায় না, যার কারণে ওর আম্মু ক্যামেরা ধরার সাথে সাথেই দূরে চলে গেল। তো যাই হোক, আমাদের রোস্ট রান্না করা চলছে। আর এদিক দিয়ে আমাদের মেহমান আমার ছোট বোন মরিয়ম আক্তার দোলনা, প্রথমে আইসা পড়ছে। ওর ছেলে এবং মেয়ে গতকাল বিকেলবেলায় আসছে, আমার ছোট ভাই ওদেরকে নিয়ে আসছে। এখন ওর আম্মু আর ওর আব্বু আসতেছে। এই যা হলো আমার ছোট বোন জামাই, ওর নাম হলো মাহফুজ। আর পিছনে আসতেছে আমার ছোট ভাই। আমার ছোট বোন জামাইয়ের মোটরসাইকেলটা চালাইয়া নিয়ে ওদেরকে আগায়া নিয়ে আসলো মারুফ। তো বন্ধুরা, জামাই আসার সাথে সাথেই জামাইকে হালকা নাস্তা দেওয়ার জন্য শরবত, সেমাই ও নুডলস রেডি করে রাখা হয়েছে। জামাই আবার আসার সময় সাজনা নিয়ে আসছে আমাদের জন্য। আমাদের রোস্ট রান্নাটা প্রায় শেষ। রোস্টার কালারটা খুব সুন্দর হয়েছে। এই রোস্টটা হলো জাল রোস্ট। না, তোমার কি তুলতাম না মনে করছো? আমি মাইসে আমার ননদ বিশ্রায়, আমি কি তুলতাম না? কেন আইসে রে? হ্যাঁ, আজকে সাজনা মাটি দিয়া তুই বাপ পাই।
আর এই মা সাজলা দাঙ্গ মাটি দিয়া তুমি এবার বন্ধুরা, এখন আপনারা আরও যে মেহমান দেখতেছেন এরা হইল এই যে আমার একজন খালাতো বোন, আমার বড় বোন, আরেকজন আমার খালাতো বোন সাদা জামা পরা, আরেকজন যে আছে বোরকা পরা উনি হইল আমার মামাতো বোন। তো ওনারা আসছে, ওনাদের ছেলে মেয়েদের নিয়ে আসছে সাথে, ওনাদেরকেও দাওয়াত করা হয়েছিল। আপনার পাও কি মোজা পরে রয়েছে গরমের মাঝে? কারণ কি? ওখানে মিষ্টি 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 আনে নাই গা মিষ্টি লাগতো না এই যে গরম গানছে আবার বিশেষ মুহূর্ত আমি ধরে রাখতেছি বুঝছো? এই নেন দুলা ভাই। ওই আপনি কই যায় খোঁজ নাই যাও মেহমান আইসা পড়ছে আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম, এখন নাস্তা করতেছি। আবার ঘুমোতে আসেন আমি যে উঠছি যে জানি তো 6 দিন নিচে মাত্র। এই নেন দুলা ভাই শপথ খান। তো বন্ধুরা, এদিক দিয়ে মেহমান আইসা পড়ছে, আবার আমাদের রান্না বান্না প্রায় শেষের দিক। এখন পোলাওটা হবে, পোলাওর পরে আর কিছু মাছ ভাজা হবে, তারপরেই রান্না শেষ। কয়দিন মাস এই যে দেখো আমার পোলাওটা কত সুন্দর হয়েছে বুঝছো? তো বন্ধুরা, মেহমানদের জন্য রান্না বান্না শেষ। তো এত সকাল থেকে কি কি রান্না করা হলো এইগুলো একটু দেখেন। এখানে আছে মাছ, শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, আছে শুটকি লাড়া, চিংড়ি আর করলা ভাজি, ডিম, আছে ডাউল, আছে মাছ ভাজি। এই তো মুরগি রোস্ট, সাদা ভাত, গরুর মাংস, খাসির মাংস, লাস্টে পোলাও। আমি ওদের আগ্রহে বসে আছি। কই তোমার আব্বু? এই যে আমাদের প্রধান অতিথি এসে গেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন হয়েছে কি খবর আপনাদের? তো প্রিয় বন্ধুরা, এখন যেই মেহমান বাড়িতে আসলো অনেকে হয়তো আপনারা চিনেন, আমার ছোট বোন মাহমুদা আক্তার মুক্তা আর ওর হাজব্যান্ড। তো বন্ধুরা, আমাদের তো এখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তো অসুবিধা নাই, আমাদের খাবার রেডি হইতেছে। আমরা এখন সবাই একসাথে দুপুরের লাঞ্চ করব। আপনারা সাথেই থাকুন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন বন্ধু যারা আছেন আমার পাশে, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। তুমি কই 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 এই যে আমার একটা এই যে শালার বউ এই দেখেন এটা ধরো। না না ও মধু মধু ভাই মধু না কি কইতাম আমি আর কি আর কইতাম কি কইতো? আর কি কইতো? কাইটা কাইটা আসে। সামনে কথা নিজেই মধু হয়ে গেছি কই কি করব এই যে বডি এটা কাটি মধু ধরে কাইটা পর ফিরে যেত। ওর বউ মাসাইলে কইরা যাইব না এই একটা মেলামেন বাড়ি দাও, কাইটা রাখো। আল্লাহ আঙ্গা পাই মধু কাটতাছে, মধু মধু চাকা যায় না এই তোরা বুঝ যাই লাল হয় মধু চাকা লাল হয় এই মধু লাল হয়
নবাই আমার আমার আগে এই যে এই যে এই যে এই যে আরে ভাই এই যে এই যে খাওয়াই দে এই এই তো যে প্রমাণ বিসমিল্লাহ। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের পরিবারে হাসি, আনন্দ, মজা সব কিছু নিয়েই আমরা আছি। আমার খালাতো বোন আর উনি হইল আমার দুলাভাই। খালাতো বোন দুলাভাইকে তরমুজ খাইয়ে দিল। তো আপনারা দেখেন আমাদের এই ছোট্ট সংসারে কত হাসি আনন্দর মাঝে আমরা আছি। তো বন্ধুরা, এখন দুপুরের খাবারের টাইম। এখন আমরা সবাই একসাথে দুপুরে লাঞ্চ করতেছি। এরপরে আবার যারা বাড়ির মহিলা সদস্য আছে তারা আবার একসাথে দুপুরের লাঞ্চ করবে। আমাদের গাজীপুর জেলায় এটা যুগ যুগ ধরে এইভাবেই চলে আসতেছে যে আগে বাড়ির পুরুষ মানুষগুলি খাইবে, তারপর বাড়ির মহিলা মানুষগুলি খাইবে। তো প্রিয় বন্ধুরা, বাড়ির পুরুষ সদস্যদের খাওয়া দাওয়া শেষ। এখন বাড়ির মহিলা সদস্য যারা আছে তারা এখন খাওয়া দাওয়া করতেছে। এর মধ্যে থেকে কেউ কেউ আবার একা একা খাওয়া দাওয়া সেরে ফেলেছে, আর যারা বাকি ছিল তারা এখানে একসাথে খাইতেছে। তো এইভাবেই হাসি আনন্দের মাঝে আমরা আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে, এখন বিকাল হয়ে গেছে। আর এই বিকেলবেলা আমার খালাতো বোনগুলা আর মামাতো বোন তারা চলে যাবে তাদের বাসায়, আর আমরা যারা আছি আমরা তো থাকবো। তো তাদের এই বিদায়বেলা আর আজকের এই ভিডিওটারও বিদায়বেলা হয়ে গেছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদের যাতে ভালো লাগে আমার এই ভিডিওগুলা, সেই প্রত্যাশা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।